যে আপনারা কোথা থেকে বলছিলেন? আমি বলছি আপনার ঢাকা চক বাজার, লালবাগ থানা। লালবাগ থানা, ঢাকা চক বাজার। জি জি, এমনি এই বসেন, বৈশা বলেন আপনাদের কি সমস্যা, বিস্তারিত একটু বলেন। জি বুঝছি না, একটু আবার বলেন। বলছি আপনাদের বাচ্চার কি সমস্যা, বিস্তারিত বলেন। একটু বসেন, একটু লাইটের এই পাশে এসে বসেন, যেন আপনাদেরকে স্পষ্ট দেখা যায়। লাইটের জন্য দেখা যায় না আপনাদেরকে ভালো করে। জি জি এখন দেখতেছেন? জি জি, এখন বসেন, বৈশা বিস্তারিত বলেন কি সমস্যা আপনার বাচ্চার। সমস্যাটা হইলো যায় আইজতে 1 মাস আগে থেকে হঠাৎ করে উঠছে। ওটা শুক্রবারে দিন ছিল, উঠছি মানে নমাজে যাইবো। আমার সাথে নমাজ যায় তো বাচ্চা, 12 বছর বয়স, তোমার নমাজে। তো এখন ওই উঠছে, ওইটা তার আমারে বলতেছে আম্মু আমি হাঁটতে পারি না। তো আমরা মনে করছি কোনো এমনি হয়তো শরীর হয়েছে, মাথা ঘুরায়। এখন দেখি যে মনে করেন সে মানে একে একে কোনোভাবে হাঁটতে পারে না। তো এভাবে আমরা দেখতে দেখতে কই গেলে যে দেখি মনে হয় ঠিক হয়ে যাবো। তো ডিসকানে মনে করেন 10-12 দিন আবার মনে করেন একে মানে ওয়াল ধরে ধরে হাঁটতে পারতো। আবার মনে করেন হঠাৎ করে আপনার মানে এখন এই যে 10 দিন হয়ে গেছে, 10-12 দিন হয়ে গেছে। আবার আবার এখনো ওইটা বইতেও পারে না, আবার ওই একে একে দাঁড়াইতেও পারে না। বাথরুমে নিতে হইলে দৌড়ে দৌড়ে নিতে হয়, মানে কাইফা কাইফা যায়। আবার দিনে 3-4বার 10 মিনিট আপনার মনে করেন হয়ে থাকে, ওই 10-15 মিনিট অজ্ঞানের মতন হয়ে থাকে। মানে কি বলি না বলি সবাই বুঝে, মানে ওই কথা বলে না। 10-15 মিনিট পরে আবার ঠিকই মনে করেন কথা বলে, চোখ বন্ধ করে বইয়া থাকে। তো এই 10-15 মিনিট পরে ঠিকই কথা বলে। আচ্ছা, অজ্ঞানের মতো হয়ে থাকে 10-15 মিনিট? জি এমনি সমস্ত কথাবার্তা উনি শুনে বুঝে? জি জি জি। তো আর কিছু পানি টানি খাইতে হলে ইশারাতে বলবো যে পানি দেন। আচ্ছা এইভাবে। আচ্ছা, ডাক্তার দেখেন না? হ্যাঁ ডাক্তার দেখাইছি, ডাক্তারের কোনো রিপোর্ট মানে বহু ডাক্তার দেখাইছি, মানে কোনো কিছু আসে নাই রিপোর্টে। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এই কতদিন ধরে এই সমস্যা? 1 মাস 1.5 মাস হয়ে যাইব। 1.5 মাস হয়ে যাবে। এখন হাঁটতে পারে না বাচ্চা? জি আচ্ছা, এমনি ব্যথা মতো কিছুই পায় না? ঘুম থেকে উঠার পরে এরকম অবস্থা, তাই তো? জি বলছি ঘুম থেকে উঠার পরে এই অবস্থা, নাকি কোনো ব্যথা পাইছে? জি 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 জি। ঘুম থেকে ওঠার পরে এমনি ভালো ঘুমাইছে, কথাবার্তা করে ঘুমাইছে। বয়স কত বাচ্চার? 12 বছর। আচ্ছা, একটু কথা বলি বাচ্চার সাথে। জি বাচ্চার সাথে একটু কথা বলায় দেন আমাকে। কথা বলতে পারবে না? হ্যাঁ কথা বলতে পারবে। জি। বসো, জলগড়ে লাইলো, বলগড়ে লাইলো। ধরো তোমরা আদল ফলাম দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? ভালো। তোমার নাম কি? জুনায়েদ? জুবায়ের? আচ্ছা, তো জুবায়ের তোমার কি হয় কিছু বলতে পারো? কেউ আসে, তুমি কিছু মানে মনে করো যে তোমার কাছে কেউ আসতেছে, তোমাকে কেউ ধরতেছে, এরকম কিছু মনে হয়? স্বপ্নে। বুঝি নাই, আবার বলো। স্বপ্নে দেখি আমি। স্বপ্নে কি কি দেখো? কি কি? লাশ। লাশ দেখো, আর কি দেখো স্বপ্নে? একদিন শুধু দেখছি আমি ছাদের থেকে পড়ে গেছি। সাগর থেকে পড়ে গেছো? ছাদ থেকে পড়ে গেছো? ছাদের থেকে ধরে বলো, ছাদের থেকে। হ্যাঁ বুঝতে পারছি, তুমি ছাদ থেকে পড়ে গেছো এবং লাশ দেখো। এছাড়া অন্য কিছু দেখো, যেমন সাপ, কুকুর, বিড়াল? না। কোনো মানুষ তোমাকে ধরতে আসতেছে, এরকম কিছু মনে হয়? লাশ লাশ
লাশ ধরতে আসে, হ্যাঁ, লাশ আমাকে ধরতে আসে। লাশ তোমাকে ধরতে আসে। লাশ কয়টা দেখো? একটা। একটা লাশ দেখো। আচ্ছা আচ্ছা। এমনি আজকে কালকে কোনো স্বপ্ন দেখছিলা? আজকে কালকে কোনো স্বপ্ন কি? দেখছিলা? আজকে কালকে কোনো স্বপ্ন দেখছো? আজকে কালকে পরশু এক সপ্তাহের ভিতরে কি কি দেখছিলা বলো তো? এই যে লাশই দেখছি। সবসময় কি লাশই দেখো? আজকেও লাশ। মানে সবসময় তুমি লাশ লাশ স্বপ্নে দেখো সবসময়? জি, আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এটা কোথায় দেখো? তোমার বাসার ভিতরে না অন্য কোথাও জায়গায়? কোথায় দেখো লাশটা? অন্ধকার থাকে। অন্ধকার জায়গায় দেখো? ওই জায়গাটাকে চেনো? কোন জায়গাটা? তোমাদের দেশ বা বাংলাদেশ বা তোমাদের বাসা বা দেশের গ্রামের বাসা? না, আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর পায়ে কি হয়েছে? পা কি ভার লাগে? না, পুরো শরীর ব্যথা। শরীর ব্যথা করে? পায়েও কি ব্যথা করে পায়ে? হুম, আচ্ছা আচ্ছা। এমনি মাথা কি ভার লাগে? মাথা অনেক ভার লাগে তোমার কাছে? না, পা লাগে? না, পা না, আচ্ছা, শুধু ব্যথা মনে হয় শরীরের ভিতর, তাই তো? হুম, আচ্ছা, ঠিক আছে। তো এক কাজ করবা, তুমি এখন চোখ বন্ধ করবা, ঠিক আছে? চোখ বন্ধ করবা, আমি কোরআন তেলাওয়াত করব। কোরআন তেলাওয়াত করার পরে তুমি চোখ বন্ধ অবস্থা ওই লাশটাকে দেখতে পাইতে পারো। আল্লাহ যদি চায় লাশটা দেখবা যে কোথায় আছে লাশটা। অথবা তুমি কোনো কুকুর বিড়াল দেখতে পারো, অথবা কোনো মানুষ দেখতে পারো, অথবা তোমার বাবা মাকে দেখতে পারো, বাবা মা পরিচিত কোনো লোক দেখতে পারো। যদি এরকম কাউকে দেখো, বাবা মা অথবা পরিচিত কোনো লোক অথবা লাশ অথবা কুকুর বিড়াল সাপ ইত্যাদি, যদি কোনো কিছু দেখো আমাকে বলবা যে হুজুর আমি দেখতে পাচ্ছি এই জায়গা। হ্যাঁ, এখন বিসমিল্লাহ করে চোখ বন্ধ করো। চোখ খুলবা না, ঠিক আছে? আমি যে বন্ধু আমি না বলার আগ পর্যন্ত চোখ খুলবা না ইনশাল্লাহ। হ্যাঁ, চোখ বন্ধ করে রাখো, ঠিক আছে? তোমার নাম জুবায়ের, তাই না? আচ্ছা, ঠিক আছে। ইসমাইল হোসেন জুবায়ের। ইসমাইল হোসেন জুবায়ের। আচ্ছা, ফোনটা বাচ্চার দিকে ধরে রাখেন, বাচ্চা যেন কষ্ট না হয়। বাচ্চার হাত থেকে নিয়ে বাচ্চার দিকে ফোনটা ধরে রাখেন, ঠিক আছে? বাচ্চার দিকে ধরে রাখেন। আর একটু নিচে ধরেন যেন পুরো বুক পর্যন্ত ফেসটা আসে। হ্যাঁ, ঠিক আছে, ওকে ওকে ওকে। তো ওনার কথা অনুযায়ী বোঝা যাচ্ছে কোনো সমস্যা আছে, বুঝতে পারছেন ভাইয়া? জি জি জি। এখন আমরা আল্লাহর কোরআনের মাধ্যমে দেখব কি সমস্যা আছে। আল্লাহ যদি চায় সমস্যাটা এইভাবে আমাদের কাছে ধরা পড়তে পারে ইনশাআল্লাহ, আশা করি। তো জি, ইনশাআল্লাহ। ইসমাইল হোসেন জুবায়ের, তুমি চোখ বন্ধ করে রাখো, আমি এখন কোরআন তেলাওয়াত করব ইনশাআল্লাহ। ইয়া রব্বি, ইসমাইল হোসেন জুবায়ের উপরে কোনো কুফরি, কোনো জাদু বা কোনো জিন যদি থেকে থাকে, যাদের কারণে সমস্যা হচ্ছে শরীরে পায়, আল্লাহ সমস্যাটা আমাদের সামনে এনে দিন, যেন আমরা সমস্যাটা সমাধান করতে পারি, সেই তৌফিক দান করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু খায়রুল মাকিরিন ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা মিন গায়দা। দেখছো? ওই লাশের আশেপাশে দেখবা একটা খাঁচার ভিতরে বন্দী হয়ে যাবে লাশটা, ঠিক আছে? ভালো করে দেখো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তখসাইরু হাইসু আতা। দেখো লাশটা বন্দী হয়ে গেছে খাঁচার ভিতরে, দেখতে পাচ্ছ? খাঁচার ভিতরে আশেপাশে দেখো একটা খাঁচার মতো আছে লাশের আশেপাশে, দেখতে পাচ্ছ? আচ্ছা, লাস্টে এখন জিজ্ঞাসা করো যে তুমি কোথাও যেতে পারবা না, তোমাকে বন্দি করা হয়েছে, বলো। বলো, বলে কোথাও যাইতে পারবা না, তোমার বন্দি করা হয়েছে। এখন জিজ্ঞাসা করো যে তুমি কেন ক্ষতি করতেছো আমার?
ক্ষতি করতেছে আমার। দেখো তো লাস্টটা কি বলে। জিজ্ঞাসা করো কেন আমার ক্ষতি করতেছে? কিছু বললে কইও। লাস্টটা কি বের হওয়ার জন্য উঠছে বা চেষ্টা করতেছে? আচ্ছা আচ্ছা, এখন ওকে বলো যে সত্যি করে বলো, তুমি যদি সত্যি কথা না বলো তোমাকে আগুনে পুড়া মেরে ফেলবে অথবা তোমাকে জবাই করে মেরে ফেলবে, সত্যি কথা বলো। তুমি সত্যি কথা বলো, তোমাকে জড়াই করে মেরে ফেলবে না তো আগুন জ্বালিয়ে মেরে ফেলবে। বলো যে তুমি কেন ক্ষতি করতেছো, আমার কারণ কি জিজ্ঞেস করো। কেন ক্ষতি করতেছে আবার কি? কি বলে দেখো তো। আর সত্যি কথাই বলতেছে। হ্যাঁ, আমি কি তোমার কোনো ক্ষতি করছি? তুমি আমার কেন ক্ষতি করতেছো? কি তোমার কোনো ক্ষতি করতেছে? তুমি আমার কেন ক্ষতি করতেছে? কি বলে? ক্ষতি করো নাই বলছে? আমার ক্ষতি করো কেন? এমনি আমি ছোট বাচ্চা, আমার লেখাপড়া ক্ষতি দিতেছে, আমার কেন ক্ষতি করতেছে? আচ্ছা আমি ছোট করেছি আমার লেখাপড়ার ক্ষতি হইতেছে, তুমি কেন হইতেছে? কি বলে। এমনি হয়েছে। আচ্ছা ভাইয়া, ও তো সত্যি বলতেছে না, তো এখন কি করব? ওরে জিজ্ঞাসা করো তোমার সাথে আরো কতজন আছে, জিজ্ঞেস করো তো। আমাকে কষ্ট দেয় এরকম, যারা যারা আমাকে কষ্ট দেয়। কি বলে। কথায় কথা লইতে বলতো না, কথা না লইলে তো না। তো আপু আছি তো, তুমি তো আপু আছি তো, এই তো তুমি কথা বলো, আপু আছি না, আপু তোমার দৌড়াতে হবে। ভয় ভয় পেও না, ভয় পেও না আঙ্কেল, ভয় পেও না, ভয়ের কিচ্ছু নেই, দাঁড়াও। না না, বুঝতে করতে পারবো না, আপু আছি না। ও বন্দি আছে। মানে ওরা কইতেছে কিছু পরে। কি বলতেছে আমাকে বলো, যেটা বলতেছে বলো কি বলতেছে তোমার, মানে কি কয় তোমার, ধমক দিতেছে, কি কয় ধমক দে, ধমক দিতেছে। আচ্ছা দাঁড়া, আমি তোমাকে ব্যবস্থা করতেছি, তোমার সামনে হুজুর আসবে, কয়েকটা হুজুর এসে ওই শয়তানকে ইচ্ছা মতন পিটান দেবে, তুমি কোনো ভয় পাও না, ঠিক আছে? আমি হুজুর পাঠাচ্ছি এখন ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বাবাজি, রোগীর নাম ইসমাইল হোসেন জুবায়ের, বাবার নাম সাইফুল। ওইখানে একটা শয়তান বন্দি করা হয়েছে, দ্রুত ওর কাছে যা পৌঁছান বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে যান। দেখো হুজুরটা গেছে, বাবাজি একটু দ্রুত যান। ইসলাম কি জানি বললেন, ঢাকা কোথায়? চকবাজার, লালবাগ থানা। ঢাকা চকবাজার বাবাজি, ঢাকা চকবাজার। বাচ্চাটার নাম ইসমাইল হোসেন জুবায়ের, মায়ের নাম রেহানা, বাবার নাম সাইফুল। ওর সামনে একটা শয়তান বন্দি করা আছে, চোখ বন্ধ অবস্থায়। শয়তানের কাছে যান একবার, ওর নজরে যান বিইজনিল্লাহ। চোখ বুঝে রাখো। যে এখন দেখো দেখো আশেপাশে দেখো তো, হুজুর আসছে, একজন দুইজন তিনজন এরকম, দেখো তো হুজুর আসবে, দেখো সাদা কাপড় পরে। একজন আসছে, একজন। সালাম দাও, তার আশেপাশে আরো আসবে। বাবাজি আপনার আশেপাশে আব্দুর রহমান ভাইদেরকে সবাইকে ডাক দেন। সালাম উত্তর দিছে?
আচ্ছা দিছে। বাবাজি, এই শয়তানটা এই বাচ্চাটাকে 1.5 মাস ধরে অচল বানায় রাখছে, তাকে অজ্ঞান করে দেয়, তাকে হাঁটতে দেয় না, একবার হাঁটতে পারে না, পড়ালেখা নষ্ট করে দিচ্ছে। বাবাজি ওর ইচ্ছা আমাদের একটা পিটান দেন বিজনেল্লাহ, আল্লাহ অনেক পিটান দেন বিজনেল্লাহ, ওর পায়ের ভিতরে পিটান। দেখো হুজুরটা ওই শয়তানটার পায়ে পিটাইতেছে, দেখতেছো? পায়ে মারতেছে, জোরে জোরে মারেন বাবাজি। না তুমি আপনি তোমার লোকে আছে, তুমি ধৈর্য করে দেখো। দেখো হুজুরটা ভালো, হুজুরটা ভালো, হুজুরটা তোমার সাথে আছে। ভালো আছে, তোমার ওই আব্দুল ভালো হুজুর পড়াইছে, ঠিক আছে? পিটানের পরে কি করে ওই শয়তানটা, কি বলে জুবাইর? এমনি আসছে, আর ভয় পেও না, ভয় পেও না, ভয় পেও না বাবাজি। ওরা পিটায় পিটায় দেখাইতে বলেন, জিজ্ঞাসা করেন তো ওই শয়তানটাকে পিটাইতেছে নাকি? পেরেছিস? পিটায় পিটায় ওকে বলেন যে শরীরে কোথায় কি করছে, আর পায়ে কি করছে, আর মাথায় কি করছে, ভালো করে দেখতে দেখাইতে বলেন। সবকিছু দেখাইয়া আপনি বের করবেন। অন্য কোথাও যদি কোনো কিছু করে রাখে, আব্দুল রহমান ভাই ভালো করে খোঁজ করবেন না, অন্য কোথাও অন্য কোনো জায়গায় কোনো কিছু করে রাখলে বাচ্চার নামে সবকিছু উঠাও, বের করো, সমাধান করতে হবে এটা। ঠিক আছে বাবাজি, এক কাজ করেন, ওই যে শয়তানটা আছে ওকে আস্তানা পাঠায় দেন, ঠিক আছে? ওকে আস্তানা পাঠায় দেন, ও কি করতে হবে ওটা আপনারা সিদ্ধান্ত নেন, আপনারা ব্যবস্থা নেন, আপনার উপরে ছেড়ে দিলাম। কিন্তু এই শয়তানটা খুব ক্ষতি করছে বাচ্চার উপরে, 1.5 মাস ধরে বাচ্চাকে, এখন শেষ হয়ে গেছে। 1.5 মাস ধরে বাচ্চাটাকে ল্যাংড়া করে রাখছে, অজ্ঞান করে ফেলে, এটা তো বলছি। এখন আস্তানা পাঠায় দেন, আর ওই বাচ্চাটাকে ভালো করে চেক দেন। এই এক জগ পানি নেন, সামনে এক জগ পানি নেন। জি আনতেছি। আচ্ছা, ওই দেখো শয়তানটাকে 2 জন হুজুর ধরে নিয়ে যাবে, আরো কিছু হুজুর থাকবে, ওটা বলতে বলেন, ওরে দেখতে বলেন, দেখতেছি না, হুজুর নিয়ে যাবে শয়তানটাকে। ধরো মোবাইলটা ধরো। জুবাইর তুমি দেখতে পাচ্ছ ওই শয়তানকে ধরে নিয়ে গেছে, শয়তান কিন্তু আর নাই তোমার সামনে, আর আছে আর কিন্তু নাই শয়তান, এখন হুজুর আছে না? আচ্ছা আচ্ছা, হুজুর এখন তোমাদেরকে পানি পরে দিবে। ওই জগটা আনছেন পানি? জি পানি সামনে। বাবাজি পানিটা ভালো করে পরে দেন, ছেলেটাকে ভালো করে ঝেড়ে দেন, ছেলের শরীর থেকে, পা থেকে, মাজার থেকে জাদু কুফরি তাবিজ সব কিছু নষ্ট করেন। শিকল থাকলে, শিকল বাঁধা থাকলে শিকলের বাঁধা নষ্ট করেন, এবং হ্যাঁ হুজুরে দেখতে পাই কিন্তু হুজুর নাই। হুজুর নাই? দেখছি কিন্তু এদিকে তো হয়েছে, তোমার সামনে আছিল হুজুর? আছে মানে এদিকে নাই, চুপ এদিকে নাই মানে সামনে আছে, তোমার কাট দিতেছে হুজুরে। কেমন হুজুর ওই যে মনে করো হুজুর তো বুঝো না, এই যে তোমার সামনে আছে হুজুর এখন পানি পড়তে আসবে, তোমার সামনে পানি পড়তে আসবে। বাবাজি ওর পানিটা পরে দেন, ওই যে সামনে পানি রাখছে, পানিটা পরে দেন, বাচ্চাটাকে ঝেড়ে দেন, বাচ্চাটা তো পুরা বডির থেকে ব্ল্যাক ম্যাজিক কুফরি রিমুভ করেন, পুরা বাড়িটা আব্দুল রহমান চেক দাও, বাচ্চার বাড়িটা ঘরটা চেক দাও, বাচ্চার ভিতরে কে ঢুকে যার কারণে অজ্ঞান হয়ে যায় বাবাজি, 15 মিনিট 10 মিনিট অজ্ঞান হয়ে যায়, ভিতরে কে ঢুকে কন্ট্রোল কি করে ওরে ধরেন, দ্রুত ওরা ধরার ব্যবস্থা করেন। আরো কেউ আছে নাকি দেখেন, নাকি ওই কন্ট্রোল করতো, ভালো করে চেক দিয়ে তারপর আপনারা রিল্যাক্স আস্তে আস্তে যাবেন। পানিটা পরে দিচ্ছে, দেখতে পাচ্ছে? পানি পড়তেছে হুজুর? আচ্ছা আচ্ছা, কি পড়তেছে, কি সূরা পড়তেছে জিজ্ঞাসা করেন, শুনে নাকি? কি সূরা পড়তেছে? আস্তে আস্তে পড়তেছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তোমার শরীরেও ফু দিবে, দেখো তোমাকে ঝেড়ে দিবে। বাবাজি এই পানিটা বাচ্চার শরীরে ছিটা দিয়ে দেন, ঠিক আছে? বাচ্চাটাকে একটু ঝেড়ে দেন, বাচ্চারা পুরা সমাধান করেন, সমাধান করে আপনারা রিল্যাক্সে আস্তে আস্তে চলে যান। ওকে ধরুন ভালো করে চেক দাও, বাচ্চার বাসাটা চেক দাও, বাচ্চার রুমগুলো চেক দাও, বাচ্চার বাবা মারা চেক দাও, চেক দিয়া ভালো করে পরে তোমরা রিল্যাক্স আস্তে আস্তে যাও। হ্যাঁ, কাজগুলো কমপ্লিট করে যাও বাবাজি, কাজগুলো কমপ্লিট করে যান।
আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, জাযাকাল্লাহু খাইর, বারাকাল্লাহু লাকা ফিকুম। দেখো হুজুরের কাজ শেষ হলো, হুজুর চলে যাবে, খুলে ফেলছো তুমি চোখ। আচ্ছা ঠিক আছে, এখন তোমার শরীর কেমন লাগে আগের থেকে দেখো, তোমার শরীরে ব্যথা কমে যাবে, এখন তুমি হাঁটতে পারবা ইনশাআল্লাহ, আশা করি হাঁটতে পারবা। আর পাটা তা একটু কমছে। আপনি কমছে? ইয়া ভাই, ও পানিটা ওর শরীরে ছিটা দিয়ে দেন, পানিটা খাওয়া দেন বিসমিল্লাহ করে। ধরো বিসমিল্লাহ করে একটু খাও। পানিটা ছিটা দিয়ে দেন, পায়ে ছিটা দিয়ে দেন, যে পায়ে সমস্যা পায়ে মাঝে ছিটা দিয়ে দেন, মেখে দেন, ধুয়ে দেন হাত দিয়ে। মাথায় দিব? পায়ে 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 মাজা যেখানে সমস্যা ওইখানে পানি দিয়ে ধুয়ে দেন। দেখি ধরো। ওই ঠিক আছে। এই এই পানিটা দিয়ে গোসল করা দিবেন আর ওরে খাওয়াবেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, কয়বার খাবো হুজুর? ওরে প্রতিবার যখনই পানি খাইতে যাবে, পানি হাফ গ্লাসের পানির সাথে হাফ গ্লাস পানি মিশায়া পানি খাওয়াবেন। আর গোসল করার পানির সাথে এই পানি মিশায়া গোসল করাবেন, ওকে? জি। আর ইয়া ওরে বিসমিল্লাহ করে এখন দাঁড়াইতে বলেন, ইনশাআল্লাহ আশা করি আগের থেকে হাঁটতে পারবে, যদিও দেরি হবে। বিসমিল্লাহ করে দাঁড়াও তো। বিসমিল্লাহ করে দাঁড়াও, বিসমিল্লাহ করে দাঁড়াও। বিসমিল্লাহির রহমানির রহিম। দাঁড়াও, ওর দিকে ক্যামেরাটা ধরেন, ওর দিকে, দেখি আরো করতে। ওর দিকে ক্যামেরাটা ধরেন। ধরো। হাঁটো, বিসমিল্লাহ করে হাঁটো, শক্তি দিয়ে হাঁটো, চুবের শক্তি দিয়ে হাঁটো। তোমার শক্তি দিয়ে হাঁটো তুমি। হ্যাঁ বিসমিল্লাহ করে হাঁটো প্রত্যেকবার। না না, শুধু হাঁটো। হ্যাঁ বিসমিল্লাহ, বিসমিল্লাহ বলো, হাঁটতে থাকো, হ্যাঁ হাঁটতে থাকো। বিসমিল্লাহ। তেল আছে তেল? জি আছে। জয়তুনের তেল কিনবেন, জয়তুনের তেল কিনে আমার ফোন দিবেন, জয়তুনের তেল পুরো দিব, জয়তুনের তেল আর পুরা পায়ে মাখবেন, কোমরে মাখবেন, ঠিক আছে? জয়তুনের তেল? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আচ্ছা ওরে জিজ্ঞাসা, দাঁড়াও দাঁড়াও। ওর নিজের থেকে একটু হাঁটতে হবে, বুঝছেন? কারণ ও ওইখানে বান মারছিল, বুঝছেন, পায়ের ভিতরে বান মারছিল, এই জন্য হাঁটতে পারে না। এখন আগের থেকে আলহামদুলিল্লাহ হাঁটতে পারতেছে না? আগের থেকে মোটামুটি কিছুটা কিছুটা ভালো লাগে ভাই, কিছুটা ভালো লাগে, সময় দেন, আস্তে আস্তে আরো ভালো লাগবে, আরো হাঁটতে পারবে ইনশাল্লাহ। আপনি ওই যে তেল পড়া দিয়ে মালিশ করতে হবে, পা মালিশ করতে হবে, পাশাপাশি আপনার গোসল করাতে হবে, পাশাপাশি ওষুধও খেতে হবে, ডাক্তারের যে ওষুধগুলো খেতে হবে, ঠিক আছে? জি জি জি। ব্যথা কমছে না আগের থেকে, শরীরের ব্যথা? এটা বলতো না একটু আগের থেকে একটু কমছে। আচ্ছা একটু আলহামদুলিল্লাহ, কমছে আগের থেকে। আচ্ছা আলহামদুলিল্লাহ। তো ইনশাল্লাহ ওরে হাঁটাবেন, ওরে শোয়া থাকলে হবে না, ওরে রেগুলার হাঁটাবেন, নাহলে সমস্যা হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, মানে হাঁটাবো। আচ্ছা বাবাজি, ইয়া ছেলের বাসাটা চিনে রাখেন, ছেলেকেও চিনে রাখেন, নেক্সট আবার ওইখানে চেক দেওয়াতে পারি আমি, ঠিক আছে? চিনে রাখেন ভালো করে, ওকে? আচ্ছা ঠিক আছে, তো আপাতত বাচ্চাটাকে বসান। বসো তো আপু। বসান। আপনারা এত লেট করলেন কেন? 1.5 মাস ধরে এই অবস্থা, আপনারা এত লেট করলেন কেন? মানে আমরা মনে করছি মনে হয় ডাক্তারি সমস্যা আছে, ডাক্তারি দেখাইছি, ডাক্তারের সমস্যা আছে মনে হয়, এটা ভাবছিলাম। জি জি। আসলে ডাক্তারি সমস্যা তো ধরা যায় না, সমস্যা থাকলে ধরা যায়। এখন যেহেতু ডাক্তারি সমস্যা নাই, আপনি ভালো হয়েছেন যে আমাকে দিয়ে দেখাইছেন, এখন তো কনফার্ম একটু জানতে পারলেন যে তার আলগা সমস্যা আছে, জিনের সমস্যা আছে। জি জি জি। মানে আমরা মনে করছিলাম যে মনে হয় ডাক্তারি সমস্যা থেকে মনে হয়েছে, এর লাগে মানে আমরা ওই যে ডাক্তারের কাছে নিয়ে যাবো, দেখলাম যে ডাক্তারি মানে যত ধরনের পরীক্ষা দিচ্ছে সবই ভালো আসছে, তো ভাবলাম যে মনে হয় হয়তো আগলার থেকে কোনো সমস্যা হয়েছে। থাক আলহামদুলিল্লাহ, আল্লাহ ভরসা, আল্লাহ তো ভরসা করেন, দোয়া করেন আল্লাহ যেন জুবাইরকে পরিপূর্ণ সুস্থতা দান করে, হাঁটতে যেন পারে ইনশাল্লাহ। আমার যতটুকু সম্ভব চেষ্টা করে ততটুকু চেষ্টা আমি করছি, এখন আপনাদের চেষ্টা করতে হবে। জয়তুনের তেল আইনা দিবেন, আমি পরে দিব, জয়তুনের তেল দিয়ে মালিশ করবেন, পানি পরা খাওয়াবেন, পানি পরা দিয়া ইয়া গোসল করা দিবেন, ঠিক আছে? করতে হবে। কম্পিউটার ছোট বক্স আছে,
কম্পিউটার, হ্যাঁ হ্যাঁ। ওই ছোট বক্স দিয়ে সকালে ফজরের পরে মাগরিবের পরে 2 সময় মিনিমাম আধা ঘন্টা সর্বোচ্চ 1 ঘন্টা করে সূরা বাকারা বাজাতে হবে সাউন্ড দিয়ে, যেন বাচ্চা শুনতে পায়, পুরা রুমে যেন সাউন্ডটা শোনা যায়। ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে, নাও। এটা প্রথম- সকালে আর হইলো মাগরিবের পরে। জি জি জি, সকালে আর মাগরিবের পরে। ওকে, সূরা বাকারা। আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ। তাহলে আপাতত আচ্ছা, ওই শয়তানগুলোরে হুজুর, শয়তানগুলোরে কি এভাবে রাখছেন নাকি? শয়তানগুলাকে যে হুজুর আছে তার উপরে দিয়ে দিচ্ছি। সে যদি মনে করে যে ভালো ভালো হবে ছেড়ে দিবে, আর যদি বলে না ভালো হবে না, বাচ্চার ক্ষতি করবে, খুবই খারাপ, তাহলে তাকে মেরে ফেলবে। আমি চাইলে বাচ্চার সামনে মেরে ফেলতে পারতাম, জবাই করে দিতে পারতাম, কিন্তু বাচ্চা ভয় পাবে, এই জন্য আর করি নাই। বুঝছি বুঝছি। আচ্ছা যাক, এখন মানে অবস্থা কি আপনারা আমি জানাবো, আর ইনশাল্লাহ যোগাযোগ করবো নাকি? জি জি, অবশ্যই অবশ্যই। ঠিক আছে ইনশাল্লাহ। তাহলে রেখে ওকে, দিচ্ছি। ইনশাল্লাহ। তো জি, তাহলে রেখে দিচ্ছি। আচ্ছা ওকে, আমি আপনার সাথে যোগাযোগ করবো, আর ফুফুর সাথেও যোগাযোগ করবো, ঠিক আছে? আপনার ফুফুকে জানাই দেন যে আপনাদের অবস্থা ট্রিটমেন্ট করছে, জানাই দেন, যেহেতু আপনার ফুফুর এখনই জানাই দেব। রেফারেন্সে আপনাদের চিকিৎসা করতেছি, বুঝতে পারছেন? এখনই জানাই দিব। জি ওকে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।